দেখেন, বাস্তবতা হলো আমরা জানি যে ইনৌগুরেশন এই শব্দটির সাথে আমরা প্রচণ্ড পরিচিত হই যখন বাংলাদেশে কোনো বড় স্থাপনা উদ্বোধন করা হয়, তখন পত্রিকার পাতায় হেডলাইন হয় যে ইনৌগুরেশন, যে এটা উদ্বোধন, কিংবা ইনৌগুরেটেড, তার মানে উদ্বোধন করা হয়েছে বাই সামওয়ান, হি মাইট বি এনিওয়ান। এই ইনৌগুরেশন শব্দটার অর্থ উদ্বোধন, কিন্তু তার মানে আমি যদি ইনটাকে আলাদা করে কাটি তাহলে অগার একটা শব্দ পাচ্ছি, এরপরে এই শনটা পাচ্ছি, শনের আগে এই শনের সাথে কানেক্টিভিটির জন্য তার মানে এই অগার শব্দটা এখানে পাচ্ছি। আবার যদি আমি তাহলে এই অগার মানে কি, এটা আমার প্রথম প্রশ্ন। এই মাদ্রাটা আমি বুঝবো, এই রুট কিংবা ধাতুটা আমি বুঝবো, এটা বুঝলে আমার ইনৌগুরেশন শব্দটা বোঝা সহজ হবে। মূলত অগার শব্দটি বলতে বোঝায় প্রাচীন রোমের যে ইতিহাস, সে রোমের ইতিহাসে বলা হয়েছে যে ধর্মীয় বক্তা কিংবা ধর্মীয় ব্যক্তি যারা ধর্মীয় কর্তা ছিলেন তারা যে পূর্বাভাস দিতেন বিভিন্ন ব্যাপারে, এটাকে মূলত অগার বলা হয়। কিংবা অগারি বলতে শব্দটার আরেকটা ব্যাখ্যা হলো শকুন বিদ্যা, কিংবা শকুন মানে আপনি বুঝেই নিয়েছেন শকুনের যে ব্যাখ্যা, শকুন সাধারণত অনেক খবর দিতে পারে, কিংবা খবরাখবর দৈবজ্ঞর সাথে জড়িত থাকে, ভবিষ্যতের কোনো ঘটনা যা হতে পারে এটার একটা বিশ্লেষণ শকুন দিতে পারে। এমন একটা মিথোলজি আমাদের পৃথিবীতে প্রচলিত আছে। তার মানে অগারি মানে শব্দটার ব্যাখ্যা দুই রকমের, একটা হলো উদ্বোধনী, আরেকটা হলো শকুন বিদ্যা। এখন এই উদ্বোধনী ভবিষ্যৎ বক্তা কিংবা ভবিষ্যৎ সম্পর্কিত কত বক্তব্য কিংবা শকুন বিদ্যা, এই শব্দগুলির সাথে ইনৌগুরেশন শব্দটার মিল কোথায়? এই মিলটা এভাবে মেলানো যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা পৃথিবীর প্রেক্ষাপটে এমন যে ইনৌগুরেশন মানে হলো যে আপনি কোনো একটা স্থাপনা উদ্বোধন করলেন, আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্তা, আপনি এটার উদ্বোধন করার পরবর্তী সময় এইটা দিয়ে এটা রাষ্ট্রের ভবিষ্যতে রাষ্ট্রের মানুষের জন্য এই উপকারটা করবে, রাষ্ট্রের মানুষের এই কাজটা করতে সহায়তা করবে, তখন এটাকে বলা হয় ইনৌগুরেশন। তার মানে অগারি বলেন, অগার বলেন, ইনৌগুরেশন বলেন। তার মানে উদ্বোধনের যে ব্যাপারগুলি ভবিষ্যতের সাথে সম্পৃক্ত কোনো স্থাপনা নির্মাণ বলেন, কিংবা কোনো প্রকল্প গ্রহণ বলেন, কিংবা কোনো পলিসি মেকিংয়ের উদ্বোধন বলেন, একটা আরেকটার সাথে এইভাবে কানেক্টেড থাকার কারণে ইনৌগুরেশন শব্দটার অর্থ উদ্বোধন। তার মানে এর আগে আমি যেটা বলছি, আপনারা যারা শব্দার্থ পড়ছেন, অগার বুঝলে অগারি বুঝবেন, অগারি বুঝলে ইনৌগুরেশনটা বুঝবেন। আসলে ভবিষ্যতের জন্য আপনার এটা খুব সাপোর্টিভ হবে আর এই শব্দের ইতিহাসটা বুঝতে, এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম।